ওই দেখ দেখ পাগল আইতাছে। ওই ধর পাগল উচিত শিক্ষা দিবি না, আমি পাগলা না, আমি পাগলা না। না, ধর পাগল রে ধর। বলছে আরেকবার যদি ওই পাগলের দিকে একটা ঢিল ছুড়ছিস তাহলে সব কটারে ধরে পুলিশে দিমু আজকে। শালার পোলাপান পাগল দেখলে কুত্তাই কামড়ায়। হ্যাঁ, পাগল গেল কোথায়? মিয়া, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কোন গ্রামে থাকো? বুঝছি, তোমার নাক বল্টু ঢিলা। কি মিয়া, ক্ষুধা লাগছে? হ্যাঁ, আমি একলা খাও। আহারে, মাথা ফাটা রক্ত পড়তাছে। তোমার তো চিকিৎসা হওয়ার দরকার। ও মিয়া, আমার বাড়িতে যদি তোমারে নিয়ে যায় চিকিৎসা করি, তুমি কি আমার সাথে যাবা? ঠিক আছে, উঠো আমার বাড়িতে। ওই দেখো পাষাণ শিকদারের দল। এই কালাচান, একটা বেরিয়ে দে। বানাই যাচ্ছি বস। কথা কইস না, সামনে আগে চল। তাড়াতাড়ি কর না। বানাই যাচ্ছি উস্তাদ। পাগামা দে। উস্তাদ উস্তাদ, কাশে মুক্তিযোদ্ধার মাইয়া নাজমা আইতাছে। নাজমা? আরে ওই শালি তো আমার বাড়ির বান্দির যোগ্য না, বুঝলি রে কালাচান? আমি কোটিপতি বাবার কোটিপতি সন্তান। আমার এ চোখ অত নিচের দিকে তাকায় না, বুঝলি কালাচান? উস্তাদ, বেশি কাজেন তো ভালো জিনিস দেখবেন না। এই সবাই ধরো, উস্তাদের বাড়ি পঞ্চায়েতে আসে। বাবা, কাল থেকে আমি আর কলেজে যাব না। কেন রে মা? বাবা, রাস্তার মধ্যে কয়েকজন গুন্ডা ববুরে বিরক্ত করে, ববুরে দেখে দেখে শীষ মারে। কার এত বড় সাহস রাস্তার মধ্যে তোদেরকে বিরক্ত করে? ওদের নামটা বল, ওদেরকে আমি উচিত শিক্ষা দেব। পাষাণ শিখদেরকে উচিত শিক্ষা দেওয়া তোমার কাজ নয় বাবা। ভাইয়া কোথায় বাবা? ভাইয়াকে ডাকো। তোর ভাইয়া বাড়িতে নেই। কোথায় গেছে বাবা? মাঠে গেছে। মামুনি, ওই পাখিকে মেরো না, ওই পাখিকে মেরো।
আঙ্কেল ওই নয়ন না? হ্যাঁ মামুনি, যাকে আমি মনে মনে খুঁজতেছি সে আমার চোখের সামনে। আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া। আঙ্কেল আপনি বাড়ি যান, আরেকদিন স্বীকার করব। ঠিক আছে মামুনি, দেরি করো না কিন্তু। ঠিক আছে আপনি আমি যান। যাই। নয়ন, নয়ন, যাকে 5 বছর যাবৎ প্রত্যাখ্যান করে আসছি সে আজও আমার সামনে না। নয়ন দাঁড়াও বলছি। নয়ন, নয়ন দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। নয়ন দাঁড়াও, নয়ন শোনো, নয়ন শোনো, তোমার সাথে আমার কথা আছে। নয়ন বলো কি বলবে? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটি আমি তোমাকে বারবার বলেছি, কিন্তু আজকে তোমাকে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো কি না। একবার বলো নয়ন যে তুমি শুধু আমাকে ভালোবাসো। নয়ন বলো, শুধু একবার বলো যে আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। নয়ন, নয়ন কেন তুমি আমাকে ভালোবাসো না? আমার কি অপরাধ নয়ন? বলো নয়ন, বলো। তুমি একজন রাজাকারের সন্তান আর আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে তোমাকে কখনো ভালোবাসতে পারি না। চুপ করে আছো কেন নয়ন? কথা বলো নয়ন, কথা বলো। কেন তুমি আমাকে ভালোবাসো না নয়ন? কেন বলো নয়ন, বলো। সে কথা তোমাকে বলা যাবে না। বাহ নয়ন বাহ, আমাকে তুমি ভালোবাসো না। কেন ভালোবাসবে না তাও তুমি বলতে চাও না কেন নয়ন? কেন? আমি কি তোমার চোখে মানুষ না? তুমি আমি দুজনে একসাথে এই গায়ে বড় হয়েছি, একসাথে মেট্রিক পাস করেছি, উচ্চ শিক্ষার জন্য আমি শহরে চলে গেলাম, তবু এক মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি নয়ন। পাগলের মতো তোমাকে আমি ভালোবেসেছি, আর বিনিময়ে তুমি আমাকে দিলে মরণ যন্ত্রণা। এই মরণ যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। এ কি করছো তুমি রুমা? এ কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আবার নয়ন, বর্তমানে তুই আমার স্বপ্ন, তুই আমার সাধনা, তুই আমার সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। যতদিন চলবি ততদিন মাথা উঁচু করে চলবি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না। এবং একটা কথা মনে রাখিস বাবা, তোর দ্বারা মানুষের ক্ষতি তো দূরের কথা, তিল পরিমাণ আঘাত যেন কারো মনে না লাগে। রূপের কন্যা ওই ভালোবাসি তোমারে, ও রূপের কন্যা ওই ভালোবাসি তোমারে। আমার অন্তর কেড়েছো তুমি, ও কন্যা মনটা কেড়েছো তুমি। লাল সাহারি পরাইয়া পালকিতে চড়াইয়া, সাহারি পরাইয়া পালকিতে চড়াইয়া লইয়া রামু তোমায় বাড়ি রে। রূপের কন্যা ওই ভালোবাসি তোমারে। মুলতা
তোমারে। মনের আশা তার নাম ভালোবাসা রে, দুটি মনের আশা তার নাম ভালোবাসা রে। ও কন্যা কেন বোঝো না তুমি, ও কন্যা পাগল হয়েছি আমি। উঠো গো গাড়িতে ঘুরিতে ঘুরিতে, উঠো গো গাড়িতে ঘুরিতে ঘুরিতে, লইয়া যামু তোমায় বাড়ি রে। রূপের কন্যা তুই ভালোবাসি তোমারে। ভালোবাসি তোমারে, আমার অন্তর কেড়েছো তুমি, ও কন্যা মনটা কেড়েছো তুমি। লাল শাড়ি পরাইয়া পালকিতে চড়াইয়া, লাল শাড়ি পরাইয়া পালকিতে চড়াইয়া, লইয়া যামু তোমায় বাড়ি রে। রূপে কন্যা তুই ভালোবাসি তোমারে। ভালোবাসি তোমারে। ও রূপের কন্যা তুই ভালোবাসি তোমারে। ও রূপের কন্যা তুই ভালোবাসি তোমারে। কে আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন? আমি শিকদার চেয়ারম্যানের মেয়ে রুমা। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনার বাড়িটাই খুঁজছিলাম। কেন? আমি আপনাদের বাড়ি যাব, বাড়ির রাস্তাটা একটু দেখিয়ে দিবেন? রাস্তা বলে দিলে যেতে পারবেন? হয়তো কষ্ট হবে, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? যদি কিছু মনে না করেন আমি আপনার গাড়িতে উঠতে পারি? অবশ্যই, উঠুন।
ভিতরে আছে, যান। চেয়ারম্যান সাহেব, আমি আপনার একটা কথা কই। ও এই লোকজনের মুখে মুখে যা শুনতাছে তাতে আমার মনে হয় এবার আপনি ভোটে জিততে পারবেন না চেয়ারম্যান সাহেব। মুন্সি, ভোটের আমার দরকার নাই। আমি মনস্থির করেছি সপরিবার এবার পাকিস্তানে চলে যাব। কেন হুজুর? এই বাংলাদেশ আমার ভালো লাগে না। এই বাংলাদেশে সুখ আছে, শান্তি নাই। হুজুর, আপনার কথাটা আমি বুঝতে পারলাম না। কেমনে বুঝবি? তুই পাকিস্তানও দেখোস নাই, ৭১-এর যুদ্ধও দেখোস নাই। দেখছি হুজুর, তখন আমি খুব ছোট, এটা এমন কিছু মনে নাই হুজুর। কিন্তু আমার মনে আছে, পাক সেনারা তো দূরের কথা, বড় বড় অফিসার পর্যন্ত আমাকে সম্মান করছে। ৭১-এর যুদ্ধের সময় কি সুখ শান্তি আমি ভোগ করছি। ৭১-এর যুদ্ধের মতো আর একটা যুদ্ধ যদি এই বাংলাতে আসতো, মনের কোণে জমে থাকা যত চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করে নিতাম। তাই স্বপ্নের মধ্যেও মনটা আমার ৭১ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ইমন চৌধুরী, ক্রাইম পত্রিকার রিপোর্টার, জেলা শহর থেকে এসেছি। আমার কাছে কি প্রয়োজন? বর্তমান সরকার সন্ত্রাস দমন করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাই আমি এসেছি আপনার নিকট। আগে বসো, তারপরে বলছি। এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আপনার এই গ্রামে যদি কোনো সন্ত্রাসী কালোবাজারি থাকে তাহলে আমাকে বলুন, আমি রিপোর্ট করব। কি যে বলো তুমি! আমার এই শহীদনগর গ্রাম হচ্ছে একটা আদর্শ গ্রাম। এই গ্রামে কখনো সন্ত্রাসী কালোবাজারি বসত করতে পারে না। চেয়ারম্যান সাহেব একেবারে হাসা কথা কইছে। এই গ্রামে জুয়াখোর, মদখোর, চাঁদাবাজি করব তো দূরের কথা, এই ঘেউ ঘুয়ানি কুত্তা দেখছেন না? এই গ্রামে ঘেউ ঘুয়ানি কুত্তাও বসত করে না। এই গ্রামে যারা বসত করে তাদের মনটা গঙ্গার জলের মতো পরিষ্কার। কিন্তু আমার কাছে রিপোর্ট আছে এই শহীদনগর গ্রাম সন্ত্রাস মুক্ত নয়। আমাদের কথা বিশ্বাস না হলে তুমি এই গ্রামে খুঁজে দেখতে পারো। আজকের মতো তাহলে উঠি চেয়ারম্যান সাহেব। আরে বসো বসো, চা নাস্তা না করে চলে যাবে? করিম, এই চা নাস্তা নিয়ে আসো। ঠিক আছে। আরে চা নাও। ছেলেটি কে? চেয়ারম্যান সাহেবের একমাত্র পোলা, নাম পাশান শিকদার। আহা হা হা, নামটা যত সুন্দর, এই পোলাটা তার চেয়েও বেশি সুন্দর। এরকম নরম পোলা এই গ্রামগঞ্জ তো দূরের কথা,
এই শহরে গিয়া লাখেও একটা খুঁজা পাইবেন না। আমি তাহলে উঠি চেয়ারম্যান সাহেব, প্রয়োজন হলে আমি আপনার কাছে আবার আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হগো শহরের মাইয়া, আমি যাব তোমায় ভালোবাসিয়া। গ্রামের পোলায় আমি না জানি প্রীতি, গ্রামের পোলায় আমি না জানি প্রীতি। ওরে কেমন করে খেলবো প্রেমের খেলা দুজনে মিলিয়া, তুমি হগো শহরের মাইয়া। আমি যাব তোমায় ভালোবাসিয়া। ওরে তুমি হগো শহরের মাইয়া। মাইয়া তুমি অনেক নামি দামি, বক্সিগঞ্জের মাইয়া তুমি অনেক নামি দামি। ওরে কেমন কইরা বানাই ভাই আমায় তোমারও স্বামী রে, মন কারিলাই আমার বন্ধু রে। তুমি প্রাণ কারিলাই আমার বন্ধু রে, তুমি মন কারিলাই আমার বন্ধু রে। তুমি প্রাণ কারিলাই আমার বন্ধু রে, তুমি মন কারিলাই আমার বন্ধু রে। তুমি প্রাণ কারিলাই আমার বন্ধু রে, তুমি মন কারিলাই আমার বন্ধু রে। উস্তাদ, ওই যে আইতাছে নয়ন। তোরা সবাই রেডি হয়ে এল। ওই দাঁড়া, আমি জানি তুমি কাশেম মুক্তিযোদ্ধার ছেলে নয়ন, তাও আবার বেকার। তাই আমার ছোট বোনটারে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেম কবজায় ফেলে বড়লোক হবার স্বপ্ন দেখছো? আপনার ধারণাটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? আমি আপনার বোন রুমাকে
আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। স্টপ স্টপ ইউ রাস্কেল। তোর ওই নোংরা মুখ দিয়ে যদি আর একবার আমার বোনের নাম উচ্চারণ করিস, আমি জুতিয়ে তোর মুখটা ছুটো করে দেব শুয়ার। স্টপ। মুখে লাগাম দিন আর কণ্ঠ নামিয়ে আস্তে কথা বলুন, কারণ আমি আমার মুক্তিযোদ্ধা বাবার মুখে শুনেছি ৭১-এর যুদ্ধের সময় আপনার বাবা ছিলেন একজন অস্ত্রধারী রাজাকার। স্টপ স্টপ ইউ মিস্টার পাষাণ শিকদার। আপনার বাবা ৭১-এর যুদ্ধের সময় পশ্চিমা শত্রুদের সাথে হাত মিলিয়ে এই পূর্ব বাংলার নিরীহ মানুষের অর্থ লুণ্ঠন করেছে, আর সেই অর্থের দাপটে আজ আপনারা হয়েছেন কোটিপতি। কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার পাষাণ শিকদার, যতই ধন সম্পদের মালিক হন না কেন, আপনার বাবার রাজাকার নামটি আপনি শত চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। তাই বলছি, কান খুলে শুনে রাখুন, একজন রাজাকারের সন্তান হয়ে এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলা মোটেও উচিত নয়। ওকে? ওস্তাদ, আপনি হুকুম করুন, আমি খুলি করার মাথার খুলিটা আমি উড়িয়ে দিব। উস্তাদ, ওর লাশটা আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। দেখছিস তো ওরা কি বলে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এই, ওকে তোরা একবার ভালো হবার শেষ সুযোগটা দে। হবে ওস্তাদ। তুই ভালো করে জানিস আমি শিকদার চেয়ারম্যানের পোলা পাষাণ শিকদার। আমার নামের সাথে কাজের মিল আছে বলে বাবা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। তাই আমার শেষ কথাটা কান খুলে শুনে রাখ। নাম আমার পাষাণ। তোর মতো শত্রুকে তুমরে মুচড়ে মাটির নিচে পুঁতে ফেলাই আমার কাম। এই চল। আব্বা, কি কবি ক? আব্বা কই যাইতেছ? চেয়ারম্যান বাড়ি। আরে কইতেছি আব্বা, আমার একটা মোবাইল কিনে দিবা? আরে মোবাইল? এ মোবাইল আবার কি? ওই যে আব্বা, মোবাইল দি না, ওই যে কথা বলা যায়, আবার ওই ছবি তোলা যায়, আবার না সিনেমা দেয়া যায়। আরে বোকা, এটা কি মোবাইল কয় নাকি? এটা মোবাইল কয়। কিনা দিবা তো? আরে কি না না হয় তোরে দিলাম। আমি তো দেখতাছি তোর তো মোবাইলের দরকার নাই রে বাবা। কেডাই কইছে? তুমি তো সারাদিন ওই চেয়ারম্যানের পিছে পিছে খালি সামসামি করো। একলা একলা কি বাড়িতে আমার ভালো লাগে? ওরে আমার আদরের কুলা রে, দিনে দিনে দেখতাছি তোর বুদ্ধি হইতাছে। হ্যাঁ, মোবাইল কিনে দিবা তো আব্বা? কেন আব্বা? তোরে মোবাইল কিনা দেয় লাভ কি? বাড়িতে যখন একলা একলা থাকতে পারস না, ওই সুন্দরী দেখা একটা বউ আয়না দেই। হ্যাঁ, ও হ আয়না দিবা? হ দিমু। আমারে এই দিল্লি তো ৮৮ বন্যার মতো ফাঁসাইয়া। কান্দিস না, কান্দিস না বাবা,
তোরে বউ আমি আয়না দেবো না। চুপ হ, তুই চুপ হতো বাবা। ঠিকই চুপ হ। তো। হ্যাঁ। আজ 3 বছর হল গ্রামে আইসস। কোন গ্রাম থেকে আইসস তুই তাও জানাস না। না পাস বাপের নাম কবার, না পারস নিজের নাম কবার। না খাইয়া পথে ঘাটে মরছিলি। তোরে আদর কইরা আমি বাড়িতে আনলাম। পোলার আদরে তোরে মানুষ করতাছি। মোবাইল কেনা চাস না হয় হেডাও দিলাম তোরে। বাবা তুই কোন দিন মানুষ হবি বলতো একটু? আরে পারবি না, পারবি তো শুধু কানতে। যা তোরা আজকেই মোবাইল কিনা দেবো। মোবাইল কিনে দিবে তো? হ্যাঁ দেবো। এখনই কিনে দাও। আরে কিনা তো দিমুই, এই হানে দুহান পামু কই? চলো আব্বা, আমরা নইমিয়া হাটে যাই। আরে নইমিয়ার হাটে কে? আব্বা নইমিয়া হাটে সেলিম কম্পিউটার আছে না, এইখানে নতুন মোবাইল কিনতে পাওয়া যায়। এ হনি কিনা দেবো, তুই আয় আমার সাথে। এটা কি ভাই সেলিমের কম্পিউটারের দোকান? হ্যাঁ রে, সেলিমের দোকান। ভালো দেখা একটা মোবাইল দেখান। আব্বা কি চকচকে দোকান গো, কত সুন্দর সুন্দর মোবাইল আছে আব্বা। তোরে কিনা দিমু, কিনা আমারে কিনে দাও না বাবা। কিনা দিমু তো। আব্বা এটা না কত সুন্দর মোবাইল, আমি না এটা নিব। আচ্ছা, ঠিক এটা আছে। নিব, আমি এটা নিব। ওকে আমি এটাই নিয়ে দেবো। হ্যাঁ মোবাইলটা প্যাকেট করে দেন। এখন ব্যায়াম করলে চলবো, স্কুলে যাওয়া লাগবে না? বাবু ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে। তোমারই তো দিরে, ওই যে আমার বই খাতা। চল তাহলে। নাজমা বুবু, ও নাজমা বুবু, এদিকে আও, কথা আছে। ও হাবলা ভাই, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, ব্যাপারটা কি? নাজমা বুবু আর কইও না, তোমার জন্য না আমি রাস্তার মধ্যে বয়ে আছি। কেন? আরে না মিষ্টি খাওয়ামু। কিসের মিষ্টি? আব্বা না আমার একটা না মোবাইল কিনে দিছে, দেখতে কত সুন্দর, ছবি তোলা যায়, কথা শোনা যায়, আরো না সিনেমাও দেওয়া যায়। তাহলে আমার একটা ছবি তোলো। আমি না ছবি, তোমার ছবি তুলুম না, আমি না নাজমা বাবুর ছবি তুলুম। আমার ছবি দিয়া তুমি কি করবা? আমার না কোনো কাম কাজ নাই, সারাদিন না তোর ছবিটা বয়ে বয়ে দেউম। কেন, আমি কি খুব সুন্দরী? তুমি শুধু সুন্দরী না গো বুবু, তুমি না বিশ্ব সুন্দরী। কি হলো, তুমি হাসতেছো যে? হাসবো না? লোকে বলে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয়। নাজমা বুবু
তুমি আমারে পাগল কইলা? আরে না না, ওইটা তো একটা কথার কথা। তুমি পাগল? তুমি তো একটা চালাক। তোমার মতো মানুষই হয় না। সত্যি কইতেছো বুবু? সত্যি করে কইতাছি। ছবি তুলবা বলে ছবি তুলো, কলেজের সময় পার হয়ে যেতেছে। তার আগে না মিষ্টি খাও। ও সার মারার বাজার থেকে আনছি, মোল্লার দোকানের মিষ্টি। কি রস, টপ টপ করে পড়ে আপা গো, কি মিষ্টি। নাও খাও। আবন তুমিও নাও। আচ্ছা আবলা ভাই, তাহলে আমরা যাই। ওই ভয় পাস না, আমি তোর ইজ্জত নেব না, কারণ তুই আমার বাড়ির বান্দির যোগ্য না। বান্দির দিকে যে লালসার হাত বাড়ায়, লোকে তারে লুচ্চা কয়, লোকে তারে লুচ্চা কয়। আমি লুচ্চা না রে, আমি লুচ্চা না। আমি কোটিপতি বাবার কোটিপতি সন্তান। তবে আমি তোরে কয়টা ছাপ দেবো, মাত্র 5 আঙ্গুলের ছাপ। যে ছাপ দেখা তোর ভাই নয়নের কলিজা ফয়টা ফুটাই ফুটাই রক্ত মাটিতে পড়বে, আর সেটাই হবে আমার প্রতিশোধ, চরম প্রতিশোধ। এই ধর ওই পুষ্কে ছুরারে। ওই ধর ওকে। ছেড়ে দে, ছেড়ে দে বাবু, ছেড়ে দে বাবু। না না, আমার এই কলঙ্কের কালি দিয়ে না না, আল্লাহ। এই চলে আয় তোরা। নাজমা, এই আপহর, এই তোরা কাঁদছিস কেন? তোর মাথায় রক্ত কেন? আপন, এই আপন, নাজমা তোদের কি হয়েছে বল ভাই, তোদের কি হয়েছে ভাই? বল বল, তোদের কি হয়েছে? ভাইয়া, ওই পাষাণ শিকদার বুবুকে অপমান করেছে, আর ওই চিহ্নগুলো তোমাকে দেখতে বলছে।
দেখার আগে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না আল্লাহ? তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? পাষাণ শিকদার, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস, তোরে আমি দুনিয়া ছাড়া করমু, দুনিয়া ছাড়া শুয়োরে বাচ্চা। তারা নয়ন, তারা নয়ন, তুই যাসনে, যাসনে। তোরা তোরা আজ পাগলা কুত্তা হয়ে গেছে, ওরা তোকে পেলে মেরে ফেলবে। আমি যাব চেয়ারম্যানের বাড়িতে, দেখি দেখি গরিবের বিচার আছে কি নাই। বাবা, আমিও যাব তোমার সঙ্গে। চল তাহলে। কাঁদিস নে বোন, কাঁদিস নে। 1 ঘন্টার মধ্যে এর বিচার তুই পাবি, এ আমার কসম। চল চল ঘরে চল বোন, চল। সব কোথায়? ওই যেখানে। মুন্সি, আজ আবার কয়টা সালিশ আছে? মাত্র 2টি, বেলা 11টায় একটা আর বিকেল 4টায় একটা। চলো মুন্সি, আগে উত্তরপাড়া যাই। কারণ সবার আগে আমার ফরিয়াদের বিচার আপনাকে করতে হবে। কে আবার তোমার পাকা ধানে মই দিয়েছে মুক্তিযোদ্ধা সাহেব? আপনার সুযোগ্য পুত্র পাষাণ। পাষাণ কি করেছে আমার পাষাণ? আমার কলেজ পড়ুয়া মেয়ে নাজমাকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে। না না না, আমি বিশ্বাস করি না। আমার ছেলে পাষাণ এত নিচু কাজ করতে পারে না। পারে, আর পারে বলেই তা করে আসছে আপনার ছেলে পাষাণ। কে দেখেছে? আমি দেখেছি। চুপ চুপ, মৃত্যুকের বাচ্চা মৃত্যুক। শেখদার সাহেব, ভদ্র ভাষায় কথা বলুন, কান খুলে শুনে রাখুন। বাংলার মুক্তিযোদ্ধারা কখনো মিথ্যা বলে না, আর তার সন্তানরাও তেমনি মিথ্যা বলতে পারে না। কাসিম, আমার ছেলের নামে এত বড় কলঙ্ক দেওয়ার আগে তোমার অবশ্যই ভেবে থাকা উচিত ছিল ছেলেটি কার। ছেলেটি আপনার বলে সুবিচারের আশায় পায়ে হেঁটে আপনার বাড়িতে এসেছি। যাও, বিচারের জন্য আইন আছে, আদালত আছে, পারলে সেখানে গিয়ে আমার ছেলের নামে নালিশ করো। যাও। না, আমি আদালতে যাব না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার এই হাতে আমি অস্ত্র ধরে এই দেশকে স্বাধীন করেছি। প্রয়োজনে আমার হাতে তুলে নিব আমি অস্ত্র। আমি খতম করব এই বাংলার আছে যত সন্ত্রাসী, কালোবাজারি, হানাদার, দেশদ্রোহী। স্টপ স্টপ আজকেল, আরেকবার ওই কথা উচ্চারণ করলে আমি চিরতরে তোর মুখটা বন্ধ করে দেব। কয়জনের মুখ বন্ধ করবেন শিকদার সাহেব? আমার মতো হাজারো মুক্তিযোদ্ধা এখনো বাংলার ঘরে ঘরে বেঁচে আছে। এই কাসেম, এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে বড় বড় ডায়লগ আর মারিস না। তোর মতো মুক্তিযোদ্ধা এখন হাজারে হাজারে ডাস্টবিনের পাশে বসে ভিক্ষা 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 করে খাচ্ছে। এই শিকদার, এই আমার মতো মুক্তিযোদ্ধারা যদি ভিক্ষা করে খা, তাহলে এই লজ্জাটা ওদেরই পাওয়া উচিত। কারণ তোরাই এই দেশটাকে ধ্বংস করেছিস। তোরা হলি এই দেশের শত্রু। তোরা ঘাতক, তোরা বেঈমান, তোরা স্বার্থপর, তোরা কালোবাজারি, তোরা হানাদার। চুপ চুপ কর ছোট লোক। আর একবার ওই কথা ওই মুখে উচ্চারণ করলে আমি তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। যাচ্ছি, যাবার বেলায় বলে যাচ্ছি, তোর অত্যাচারের পালা একদিন শেষ হবে। এই বাংলার মাটিতে তোকে মরতে হবে।
এই বাংলার মানুষ তোকে ক্ষমা করবে না। তোর মরণ যন্ত্রণাটা এতটাই যে যন্ত্রণায়ক হয়ে দাঁড়াবে, তোর আত্মচিৎকারে এই স্বাধীন বাংলার আকাশ বাতাস এমনকি মাটি পর্যন্ত থর থর করে কেঁপে উঠবে। তুই মরার জন্য তৈরি হয় শিকদার, তুই মরার জন্য তৈরি হ। চেয়ারম্যান সাহেব, এই শালা কাশেম মুক্তিযোদ্ধা মানুষ হলো 2 টাকার, আর আপনারে দেমাক দেখাইলো 10 টাকার। তুমি ধৈর্য ধরো, আমি শিকদার চেয়ারম্যান। আমার দিকে যে আঙ্গুল তুলে কথা কয়, হাতের কবজি পর্যন্ত আমি কাইটে ফেলবো আর গাছের ডালে ঝুলিয়ে দিব। চলে নজর, আমরা সেই উত্তর বাড়াই যাই। তাই চলো মুন্সি। তোমার মুখটা মলিন কেন? ভাইয়া, শিকদার চেয়ারম্যান ভালো লোক নয়, ও বাবাকে অপমান করেছে। তুই বাবাকে নিয়ে বাড়ি যা, আমি আসতেছি। চলো বাবা, বাড়িতে যাই। শিকদার, যে হাত তুই আমার বোনের গায়ে দিয়েছস, সেই হাত আমি ভেঙে গুঁড়ো করে দিব শুয়োরের বাচ্চা। তোর কোন হাত দিয়ে আমার বোনের গায়ের জামা ছিঁড়ছিলি? বলবি না শুয়োরের বাচ্চা? আমি তোর দুনো হাত অচল করে দেব, অচল করে দিব। যা শুয়োরের বাচ্চা, আজকের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, পাশান, 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 পাশানকে কে মেরেছে? কি হয়েছে পাশানের? হুজুর, আগে ছোট হুজুরকে আমরা ঘরে থাসি, তারপরে আপনার সাথে কথা বলি। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? হুজুর, ওরা বলতাছে ওই কাশেম মুক্তিযোদ্ধার ছেলে নয়ন, সেই এই কাজটা করছে। নয়নের এত বড় সাহস আমার ছেলে পাশানের গায়ে হাত দেয়? আমি নয়নের লাশ চাই, লাশ। হুজুর, নাচের চিন্তা বাদ দেন, আগে ওই ছোট হুজুরের চিকিৎসার ব্যবস্থা করুন। জলদি যাও, রোমাকে বলো ডাক্তারের কাছে ফোন দিতে।
আমি যাইতাছি হুজুর। মামনি, মামনি, কথা কইতাছে নাকি? ও মামনি, মামনি। মামনি, মামনি নিশ্চয়ই নয়নগর বাড়ি গেছে। আমিও যাই। নয়ন, নয়ন, নয়ন ঘরে আছে মা, তুমি বসো। না, আমি বসতে আসিনি। আপনার ছেলে কি করেছে তা আপনি জানেন? হ্যাঁ জানি। তাহলে জেনে শুনে আপনি আপনার ছেলেকে দিয়ে আমার ভাইকে পিটিয়েছেন? হ্যাঁ পিটিয়েছে। বাহ বাহ, কি সুন্দর আপনার ডায়লগ। আপনার ছেলে আদরের আর আমার ভাই বুঝি আদরের নয়? তোমার ভাইয়া কি করেছে তা কি তুমি জানো? কি করেছে আমার ভাইয়া? দাগি সন্ত্রাসীরা যে কাজ করে তোমার ভাই সেই কাজটি করেছে। একটা দাগি সন্ত্রাসীর কাজ আমার ভাইয়া করতে পারেন না। পারে, আর পারে বলেই আমার আদরের একমাত্র ছোট বোন নাজমাকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে তোমার ভাই। শুধু তাই নয়, ওর গায়ের জামা থেকে শুরু করে শরীরের মাংস পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে নিয়েছে তোমার ভাই। দেখবে, দেখবে সেই দৃশ্য। এসো আমার সঙ্গে। এই সেই জামা সেদিন আমার বোনের পরনে ছিল, আজ এটা পরার উপায় নেই। আরো দেখবে, এসো আমার সঙ্গে। আমার আদরের ছোট ভাই আপন বাধা দিতে গিয়েছিল বলে তাকেও মেরে রক্তাক্ত করে দিয়েছে তোমার ভাই। আরো দেখবে, এসো আমার সঙ্গে। এবার ঘরে যাও, দেখে আসো আমার বোনের কি করুণ পরিণতি। দেখেছো, দেখেছো আমার বোনের কি করুণ পরিণতি। এবার তুমি বলো রুমা, তোমার ভাইয়াকে মেরে আমি ভুল করেছি? না নয়ন, না, ভুল তুমি করোনি, ভুল করেছি আমি। আমি ভাবতেও পারিনি আমার ভাইয়া এত জঘন্য কাজ করতে পারে। মিথ্যে অভিযোগ নিয়ে আমি তোমাদের বাড়িতে এসেছি। আর তা শিখিয়েছে তোমারই বাবা। আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা। ৭১-এর যুদ্ধের সময় তোমার বাবা ছিল একজন অস্ত্রধারী রাজাকার। মিথ্যে কথা। মিথ্যা নয়, সত্য কথা। ৭১-এর যুদ্ধের সময় তোমার বাবা ছিলেন একজন রাজাকার, আর আমি ছিলাম গ্রামের টকবগে এক যুবক। আমার সুন্দর একটা সংসার ছিল, সুন্দর একটা বউ ছিল, সুন্দর বইয়ের কুলে ছিল ১ বছরের শিশু মানিক। ৭১-এর এক রাতে তোমার বাবা আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আমি খুঁজে পেলাম না আমার সুন্দরী বউকে, আমি খুঁজে পেলাম না আমার মানিককে। সেই প্রতিশোধের নেশায় আমি তোমাদের বাড়ি চাকরি নিয়েছি, তোমাদের বাড়ি চাকরি নিয়েছি। আজ আমি চাকর। আমিও প্রতিজ্ঞা করে বলছি, আমি সুযোগ পেলে তোমার বাবাকে খুন করব। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আমার বাবা এসব কিচ্ছু করতে পারে না। পারে, আর পারে বলে তোমার বাবা তা করেছে। ওই পশ্চিমা শত্রুদের সাথে হাত মিলিয়ে এই পূর্ব বাংলার মানুষের ধন সম্পদ লুট করে নিয়েছে। এই নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিয়েছে তোমারই বাবা। শুধু তাই নয়, এই শহীদনগরের অনেক মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে তোমারই বাবা। আঙ্কেল, আপনি এগুলো সত্যি বলছেন? আমি সত্যি বলছি রে মা। আমি সেদিন ছিলাম মুক্তিযোদ্ধা, আমার হাতে ছিল মেশিন গান। আমার ইচ্ছা ছিল সুযোগ বুঝে তোমার ওই পাশার বাবার বুকটাকে আমার হাতের মেশিন গানের গুলিতে আমি ঝাঁঝরা করে দিব, কিন্তু আমি পারিনি মা। ১৯৭১-এ
এই দেশ স্বাধীন হলো, নতুন সরকার গঠন হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করলো, সেই ক্ষমার আওতায় পড়ে গেল তোমার বাবা। আমি মারতে পারলাম না তোমার বাবাকে। সেই না মারা পাড়ার ব্যথা আজও আমার বুকে নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি মা, বয়ে বেড়াচ্ছি। আঙ্কেল, ৭১-এর যুদ্ধ আমি দেখিনি, কিন্তু ইতিহাসের পাতা থেকে আমি জেনেছি এই স্বাধীনের জন্য ৩০ লক্ষ নরনারী জীবন দিয়েছে, ২ লক্ষ মা ও বোন ইজ্জত দিয়েছে। সেই স্বাধীন বাংলার মাটিতে আমি দাঁড়িয়ে শপথ করছি, একজন স্বাধীনতা বিরোধীকে আমি কখনো বাবা বলে ডাকতে পারি না, ডাকবো না। আপনি নিশ্চয়ই সাংবাদিক ইমন চৌধুরী? জি, ঠিকই বলেছেন। আপনাকেই আমি খুঁজছিলাম। কেন? আপনার সাথে আমার অনেক কথা আছে। বলুন। আমার বাবা একজন রাজাকার, আমার ভাই একজন সন্ত্রাসী, পর্দার আড়ালে ওরা অনেক অপকর্ম করে বেড়াচ্ছে। আমার বাবা ও ভাইয়ের যত অকর্মের রিপোর্ট আছে আমি সব আপনাকে দিব, আর আপনি সেই রিপোর্ট ফাইল বন্দি করবেন আর সরকারকে সাহায্য করবেন এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য। প্রয়োজনে আপনাকে যদি কোর্টে সাক্ষী দিতে হয়? আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। যেমন? আপনার বাবা এবং ভাই তারা ভালো মানুষ নন। আপনি যদি তাদের বিরুদ্ধে যান তাহলে হয়তো আপনাকে আপনার জীবন দিয়ে খেসারত দিতে হবে। দেশের জন্য জীবন দিতে আমার কোনো আপত্তি নেই। সাব্বাস, আপনাকে আমার সিলেক্ট করতে মন চাচ্ছে। আপনার মতো সূর্যকন্যা যদি বাংলার ঘরে ঘরে থাকতো তাহলে এই দেশটা সোনার বাংলায় পরিণত হতো। থ্যাংক ইউ। সময় হলে আমি আপনার সাথে দেখা করব। আসি। হাবলা ভাই, এই হাবলা ভাই, হাই হাই, এ তো দেখছি গোয়েন্দা অফিসার। হাবলা ভাই, আরে ও হাবলা ভাই, এত ঘুমাইতেছ কে? নাজমা বাবু, তুমি কলেজে যাচ্ছ বুঝি? জি না, আজ কলেজ বন্ধ। দেখতেছ না আমি শাড়ি পরছি। ও বুঝছি, বাড়িতে কোনো কাম কাজ নাই বুঝি? কাজ আছে। তাহলে বাড়ি যাও গা। জি না, বাড়িতে আজ আমি যাচ্ছি না। কেন? তোমার সঙ্গে আজ আমি গল্প করব। গল্প? কিসের গল্প? কেন? প্রেমের গল্প, ভালোবাসার গল্প। বুবু গো বুবু, প্রেম টেম আমি বুঝি না বুবু, প্রেম টেম আমি বুঝি না। প্রেম বুঝো না? জি না। প্রেম কারে কয় আমি তোমারে বুঝাইয়া দিব। কেমনে? এমনে। বুবু গো বুবু, তোমার না লজ্জাও নাই শরমও নাই, তুমি না পচা। আমি না পচা না হাবলা ভাই, আমি
সত্যি তোমারে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি হাবলা ভাই। ছি 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 ছি, তুমি না কুয়াশা। বুঝছি, তোমার যে কিভাবে কি করা লাগবো সেটা আমার ভালো করে জানা আছে। এই যে গোয়েন্দা অফিসার, একটু দাঁড়ান। আপনার নাম ধরে ডাকলাম, কি চাকরি করেন তাও বললাম, এবার আপনি কিছু বলুন। তার আগে বলো আমার পরিচয় তুমি কেমনে পেয়েছো? খুঁজে দেখুন তো আপনার আইডি কার্ডটা আছে কিনা। নেই নেই, সেটা ওখানে নেই, সেটা এখন আমার কাছে। আমি স্বীকার করছি আমার পরিচয় তুমি পেয়েছো, এ কথা তুমি কাউকে বলবা না। কেন? আমি গোয়েন্দা অফিসার, এই শহীদনগর গ্রামকে সন্ত্রাস মুক্ত করতে এসেছি।
তুমি যদি আমার পরিচয় প্রকাশ করে দাও তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না। বলবো না, তবে আমার একটি শর্ত আছে। বলো কি শর্ত? আমাকে আপনার ভালোবাসতে হবে। তোমাকে আমি অনেক আগেই ভালোবেসেছি। মনে করেছিলাম আমার ডিউটি শেষ করে তোমাকে আমার বউ বানিয়ে আমার গ্রামে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে? আমার মন করেছে বন্ধু দিওয়ানা, আমার মন করেছে বন্ধু দিওয়ানা। আমার ভিতরে আগুন, বাহিরে আগুন, ভিতরে আগুন, বাহিরে আগুন। আগুনে পড়ে হইলাম কাছে সোনা, হায়রে আগুনে পড়ে হইলাম কাছে সোনা। আমার মন করেছে বন্ধু দিওয়ানা, আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা, আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা। ভালোবাসা এত যে জ্বালা কাজে নাই আমি জানি। আমার অবুঝ মনটা সখী চুরি করেছো তুমি। ভালোবাসা এত যে জ্বালা কাজে নাই আমি জানি। আমার অবুঝ মনটা সখী চুরি করেছো তুমি। ওরে বেরি তেরো এত যে যাতনা, বেরি তেরো এত যে যাতনা। তুমি বন্ধু জানো না রে সখা, তুমি বন্ধু জানো না। আমার মন করেছো বন্ধু দিওয়ানা, আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা, আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা। বাবা আমার নিষ্ঠুর রে, বিয়া দিতে চাই অনেক দূরে। সামনের শীতে জ্যোৎস্না রাতে বউ বানাইয়া তোমায় নিমু ঘরে। বাবা আমার নিষ্ঠুর রে, বিয়া দিতে চাই অনেক দূরে। সামনের শীতে জ্যোৎস্না রাতে বউ বানাইয়া তোমায় নিমু ঘরে। ওরে না পাই যদি তোমারে আমি, না পাই যদি তোমারে আমি, এ জীবন আমি রাখবো না রে সখা, এ জীবন আমি রাখবো না রে। আমার মন করেছো বন্ধু দিওয়ানা, আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা। আমার ভিতরে আগুন, বাহিরে আগুন, আগুনে পুড়ে হলাম খাঁটি সোনা। হায়রে আগুনে পুড়ে হলাম খাঁটি সোনা। আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা, আমার মন করেছো বন্ধু দিওয়ানা। আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা, আমার মন করেছো বন্ধু দিওয়ানা। আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা, আমার মন করেছো বন্ধু দিওয়ানা। তুই আমার প্রাণ করেছো বন্ধু দেওয়ানা। আপনি নিশ্চয়ই সাংবাদিক রিমন চৌধুরী। এই মেমোরিটা রুমা মামুনি আপনাকে দিতে বলছে, এর মধ্যে সব তথ্যই আছে।
পাষাণ, পাষাণ! জি বাবা, তোমাকে তো অস্থির অস্থির মনে হচ্ছে কেন? অস্থির না হয়ে উপায় নেই পাষাণ। দেখ দেখ পত্রিকায় কি লেগেছে, দেখ। তোর আমার গোপন কারবার পত্রিকায় ছাপা হয়ে গেছে। কে লিখেছে বাবা? সাংবাদিক রিমন চৌধুরী আর তোর বোন রুমা। আর ওকে সাহায্য করেছে কাশেম মুক্তিযোদ্ধার ছেলে নয়ন। এ কি বলছো বাবা? রুমা বোন হয়ে আমাদের বিরুদ্ধে লেগেছে? হ্যাঁ, আমাদের বিরুদ্ধে লেগেছে। যা, যদি বাঁচতে চাস শত্রু নিবাদ কর, যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। নাম আমার পাষাণ। শত্রুকে খতম করই আমার কাম। ওই তোর ভাই নয়ন কোথায়? আমি জানি না, আমি জানি না। জানবি? 2-4টা লাগাইলেই জানবি। তোর ভাই নয়ন কই? তা না হলে তোর মাথার খুলি উড়াইয়া দেবো। না না, আমি জানি না, আমি জানি না। জানিস না? জানিস না? যা সবাই, নয়ন ও রুমাকে ধরে নিয়ে আয়। রুমা, তুমি যেভাবে তোমার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে নেমেছো, হয়তো তুমি সফল হতে পারবে না। কেন নয়ন? তোমার বাবা ও ভাই ভালো মানুষ নয়। প্রয়োজনে তোমাকে আমাকে হত্যা করতে দ্বিধা করবে না। আমি আমার কথা ভাবছি না নয়ন, আমি ভাবছি তোমার কথা। তুমি দেশের জন্য যা করছো, যদি তোমার হঠাৎ একটা কিছু হয়ে যায়। ও কথা বলো না রুমা। জীবন মরণ আল্লাহর হাতে। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো রুমা। তাই যেন হয় নয়ন। নয়ন, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমাদের কাছে স্বেচ্ছায় ধরা দে। নয়ন, এই শহীদনগর গ্রামকে সন্ত্রাসমুক্ত করতে হলে তোমাকে আমাকে দুজনকে বাঁচতে হবে। পালাও নয়ন, পালাও। আমার গাড়ি নিয়ে এইটা কি করলেন? শেষ পর্যন্ত আপনার বোনটাকেও গুলি করলেন। লালচান, শত্রু শত্রুই, শত্রু কখনো বোন হতে পারে না। রুমা, রুমা, এ কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওরা আমাকে বাঁচতে দিল না নয়ন, ওরা আমাকে বাঁচতে দিল না। না না রুমা, না, আমি তোমাকে মরতে দেব না রুমা। আমি তোমাকে বাঁচাবো রুমা, আমি তোমাকে বাঁচাবো রুমা। নয়ন, তুমি আর বেঁচার চেষ্টা করো না নয়ন, আমাকে যেতে হবে নয়ন। রুমা, কথা বলো রুমা।
এই লালচান, এবার হবে নয়নের পালা। পাষাণ শিকদার, তুই আমার রুমাকে মেরেছিস, আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না। আমাকে রক্ষা করো আল্লাহ, 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 ভালো কইরা ধর, তুমি ওর চোখ দুইটা অন্ধ কইরা দেবো। না পাষাণ না, তুই আমার চোখ দুটো অন্ধ করিস না। ওই চোখ দিয়ে আমি স্বাধীন বাংলাকে দেখে দেখে মরে যেতে চাই। না পাষাণ না, তুই আমার চোখ দুটো অন্ধ করিস না। হে আল্লাহ, তুমি আজ কোথায়? যে চোখ তুমি আমাকে দিয়েছিলে এই স্বাধীন বাংলার আকাশ বাতাস মাটি ও মানুষকে দেখার জন্য, আজ ওই পাষাণের দল আমার চোখ দুটো অন্ধ করে দিল। আল্লাহ, ওদের বিচার করো গো আল্লাহ, ওদের বিচার করো, ওদের বিচার করো গো। হে বাংলার মানুষ, তোমরা কান খুলে শুনো। 1971-এর যুদ্ধ আমি দেখি নাই, কিন্তু আমি আমার মুক্তিযোদ্ধা বাবার মুখে শুনেছি 71-এর যুদ্ধের সময় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের কারো কারো কাফনের কাপড় জুটেনি, দাফনের জন্য বাস পর্যন্ত পাইনি।
কারো 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 লাশ দিয়েছে চাপা মাটি, আবার 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 কারো কারো লাশ খেয়েছে শিয়াল শকুনে। আমি মুক্তিযোদ্ধার সন্তান, তাই আমার মৃত্যুর পর তোমরা আমাকে সেই ৭১-এর দাফন কাফন দিও, ৭১-এর দাফন কাফন দিও, ৭১-এর দাফন কাফন দিও, ৭১-এর দাফন কাফন দিও। তোমার এই অবস্থা কি করলো ভাইজান? কাকা কাকা নয়ন মরার সময় কয়ে গেছে, ওরে যেন আমরা ৭১-এর কাফন দাফন দিই। এই যে ভাই, কাশেম মুক্তিযোদ্ধার বাড়ি কোনটা বলতে পারবেন? আমি সেই বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে যাবেন? ঠিক আছে, চলুন। আপন আপনি নিশ্চয়ই নয়নের বোন নাজমা। আপনার বাবা কোথায়? বাবা শুধু ভাইয়ের কবরের পাশে বসে দিন রাত শুধু কান্নাকাটি করে আর কান্নাকাটি করে। আমাকে একটু সেখানে নিয়ে যাবেন? নয়ন, তোর ইচ্ছা অনুযায়ী আমি তোকে ৭১-এর কাফন দাফন দিলাম বাবা, আমি কাফন দাফন দিলাম। কাকা কাঁদলেও আর ফিরে আসবো না কাকা। নয়ন, তুই আমাকে একা ফেলে এই স্বাধীন বাংলার মাটিতে আরামে ঘুমিয়ে আছিস, তোকে বুকে নিয়ে আমি এই স্বাধীন বাংলায় আমি বাঁচতে চেয়েছিলাম, তোর মুখে আমি স্বাধীনতার হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমার বুক থেকে কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে বাবা। আমি আর নামে মাত্র এই স্বাধীন বাংলায় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তুই তুই আমাকে
বাবা, ওরা তোমার সঙ্গে কথা বলতে চায় বাবা। কে তুমি বাবা? আমি সাংবাদিক ইমন চৌধুরী, ক্রাইম পত্রিকার রিপোর্টার, জেলা শহর থেকে এসেছি। তুমি সাংবাদিক, তথ্য সংগ্রহ করতে এসেছো? আমার ছেলে নয়নকে কে মেরেছে, কোথায় মেরেছে, কিভাবে মেরেছে আমি তোমাকে তথ্য দিব। তোমার পত্রিকায় তুমি রিপোর্ট লেখে তুমি তোমার নাম, খ্যাতি, যশ অর্জন করবে? না না, আমি তোমাকে কোনো তথ্য দেব না। তুমি যাও, এখান থেকে চলে যাও। তথ্য আপনাকে দিতে হবে না আঙ্কেল। আপনার ছেলে নয়নকে কে মেরেছে, কোথায় মেরেছে, সম্পূর্ণ তথ্য এই মোবাইলে ভিডিও করা আছে আঙ্কেল। কে তুমি? আমি মুরাদ সিদ্দিকী, গোয়েন্দা অফিসার। যাও, তাহলে আর দেরি করছো কেন? শিকদার চেয়ারম্যান আর তার ছেলে পাষাণ শিকদারকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করো। তাই হবে কাকা। সরকার আমাকে 3 বছরকার জন্য এই গ্রামে পাঠিয়েছে সন্ত্রাস মুক্ত করার জন্য। আর টাইম আছে মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে শিকদার চেয়ারম্যানের দল বলকে গ্রেফতার করে কোমরে রশি লাগে টানতে টানতে নিয়ে যাব আমি ওই রাজধানীতে। আমি বুঝতে পারিনি আপনি গোয়েন্দা অফিসার। আমি আপনাকে অনেক সহযোগিতা করব। আমি দোয়া করছি তোমাদের উদ্দেশ্য সফল হোক। ফি আমানিল্লাহ। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে, আমাদের রক্ত টগবগ। তোমার ডিউটি তো শেষ, তুমি কি এখন একাই যাবে না আমাকেও সঙ্গে নিয়ে যাবে? তুমি যাবে আমার সাথে? দিতে চাই মোরা অন্নে, তাহলে ওঠো আমার গাড়িতে। আমাদের রক্ত টগবগ জ্বলছে মুক্তির দীপ্ত তারুণ্যে, এই ভয় হোক রক্তের প্রচ্ছদপট, হয় হোক রক্তের প্রচ্ছদপট, তবু